আপনি কি কাউকে ভালোবেসে ফেলেছেন? আপনি কি এমন কাউকে চান যাকে হারাম ভাবে নয়, হালাল ভাবে জীবনের সঙ্গী হিসেবে পেতে চান? তাহলে এই কথাগুলো শুধু শুনে যান না, হৃদয়ে গেঁথে নিন। তাহাজ্জুদ কারো নির্দিষ্ট নাম নয়, প্রভুর কাছে ফরিয়াদ দিন। রাত গভীর হলে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আপনি তখন অজু করে দাঁড়িয়ে যান তাহাজ্জুদের জন্য। সেই নিঃশব্দ সেজদায় আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, কিন্তু আপনি যদি আমার জন্য তাকে উত্তম মনে করেন, তাহলে তাকে হালাল করে দিন আমার জন্য। এই দোয়া কখনোই ফেরে না। সালাতুল হাজত, দরজা খুলে দেয় এই নামাজ। প্রয়োজনে 2 রাকাত সালাতুল হাজত পড়ুন। তারপর চোখ বন্ধ করে আল্লাহকে ডেকে বলুন, হে আল্লাহ, আপনি সব জানেন। আপনি জানেন আমার অন্তরের চাওয়া। যদি এতে কল্যাণ থাকে তাহলে আমার জন্য সহজ করে দিন, আর যদি না থাকে তাহলে আমার অন্তরকে শক্ত করুন ভুলে যাওয়ার জন্য। দোয়াই ইউনুস, এটি দোয়ার তালা খুলে দেয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ছোট্ট দোয়াটি ছিল একজন নবীর কান্না। আপনি এই দোয়াটি বারবার করুন, তাহলে আল্লাহ আপনার তাকদিরে যা আছে তাই আপনার সামনে এনে দেবে, হোক সেটা সে বা তার চেয়েও উত্তম কেউ। আল ফাত্তাহু, যিনি বন্ধ দরজাগুলো খুলে দেন। প্রতিদিন কমপক্ষে 100 বার বলুন ইয়া ফাত্তাহু, কারণ তিনি দরজা খুলে দেন। এমন দরজা যা আপনার সামনে এখন বন্ধ, তিনি এমনভাবে খুলে দেবেন আপনি ভাবতেই পারবেন না। ভালোবাসা হচ্ছে পবিত্র একটি অনুভূতি, কিন্তু যদি সেটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটি একটি পরীক্ষা। আপনি যদি সত্যিই কাউকে চান, তাহলে তাকে হারাম পথে নয়, সুন্নাহর পথে চান। আল্লাহর কাছে হাত তুলে চান, কারণ মানুষ হয়তো ফিরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ যদি চান, সেই মানুষই একদিন আপনার জান্নাতের সঙ্গী হয়ে উঠবে।